কেন খালাজান মুখ নেই কেন? কি আর কোমরে মা, মাঝে সরকার হ্যার পোলার লগে মগদরিয়ার বিয়ার সাদের কথা কইছিল। মগদরিয়া রাজি হয় নাই। মাঝে সরকারের কাছে মোর কি মুখ আছে ক? কোন মুখে যা মোহের কাছে? যাক, তুমি যখন কইলা মুই মাঝে সরকারের কম দেহি হ্যাঁ কি কয়। থ্যাংক ইউ সো মাচ খালাজান, প্লিজ আপনি একটু বললেন। ঠিক আছে রে মা। খালাজান আপনি যান, ঘরে যান, আমি একটু দেখি দরিয়া কোথায় আছে। ঠিক আছে দেখো, যান আপনি ঘরে যান, আমি তাড়াতাড়ি চলে আসবো। তাড়াতাড়ি চলে এসো। আম্মা আপা কিছু বলবা? আজ মজিব একটা ইঞ্জিনিয়ার পাত্রের সন্ধান দিয়েছি। সাদেক কন্ট্রাক্টরের খুব পরিচিত, মেলা টাকা পয়সা আছে, কিন্তু সমস্যা একটাই, পাত্রটা খাটো। কি খাটো? তুমি মজম ভারে না বললি দাও। কা না করমু কা? না করবা না তো কি করবা আব্বা? মুই কি খাটো ছেলে বিয়ে করমু? হ্যাঁ মুই কি খাটো? হ্যাঁ লগে বিয়ে হইলে মুই সারা যাবো না হাই হিল পরতে পারবো। তোমার হাই হিল পরার দরকারটা কি? তুমি কি খাটো? হাই হিল পরবে খাটো মাইয়ারা। ওরে আব্বা রে, তোমারে কি করে ফ্যাশন বুঝাই? শাড়ির সাথে হাই হিলটা পরার লাগে, বুঝছো? এই তুমি বুঝবা না। আমার কথা বিশ্বাস না হলে মাদারে গিয়ে জিগাও, মা ও একই কথা বলবে, মুই জানি। দেখো আম্মা, তুমি কিন্তু একদিক দিয়ে খাটো আছো লেহা পড়া, 3 বার আইএ পরীক্ষা দিয়ে পাস করতে পারো নাই। তার লাগে তুমি আমার একটা বাইকটা পরার লগে বিয়ে দিবে আব্বা? মোর কি একটা ইজ্জত নাই? মুই কি তোমার সৎ মাইয়া? উল্টা পাল্টা কথা কইবা না আম্মা। উল্টা পাল্টা কথা না বললে কি করবো আব্বা? আপনি তো মোর লগে সৎ বাপের মতো আচরণ করতেছেন। এইয়া তুমি কি কও? সৎবাপের মতো ব্যবহার করতে আসি মানে? তা নয় তো কি? হ্যাঁ নইলে মোর লগে আপনি একটা বাইকটা পোলার বিয়ে দিতে চাইবেন কে? আপনি তো এই পোলার লগে মোর দ্বারা আশাই ঠিক হয় নাই। মুই একটা লম্বা চোরা মাইয়া, মুই বিয়া হরমু একটা লম্বা চোরা পোলার লগে। পোলায় খাটো হইলে কি পোলার লগে মোর মানাইবো আব্বা বলেন তো? একটা লম্বা ছেলে যদি না দাঁড়ায় আমার পাশে, আপনার জামাই যদি লম্বা না হয়, তাহলে এলাকার লোকজন কি বলবে? মাইনসে কি বলবে? ছেলেরে কি কেউ ভালো ছেলে বলবে, বড় ছেলে বলবে? বলবে না। মোর একটা লম্বা পোলা চাই। তুমি মজম ভাইরে কও যে আমার লাগে একটা লম্বা পোলা দেখতে। কেন ইঞ্জিনিয়ার কি আর নাই এই দুনিয়ায়? ওই একটা ইঞ্জিনিয়ার আছে খাটো, লম্বা কোনো ইঞ্জিনিয়ার নাই। তুমি মজম ভাইরে কও আমার লাগে একটা লম্বা ইঞ্জিনিয়ার পাত্র দেখতে। এই বিয়ে আমি করবো না। তাইলে তুমি এই পোলারে বিয়ে করবা না? না, তুমি মজম ভাইরে অন্য পাত্র দেখো। ঠিক আছে। হ্যাঁ, যতই পাত্র দেখো না কেন আব্বা, তুমি কারোর লগে মোর বিয়া দিতে পারবা না। মুই তাজুল ভাই ছাড়া অন্য কাউরে বিয়ে করবো না। একজনরে ভালোবাসছি, তারে বিয়ে করব। একটা ফোন দিয়ে দেখি পাগলটা কি করতেছে। হ্যাঁ চমৎকার বলো। কি করতেছেন? না কি আর করবো, মানে মানে কি করবো, মানে পড়তে এসেছিলাম। কি বলবে, কি তাড়াতাড়ি বললে ভালো। একটা সাবজেক্ট নিয়ে পড়ছিলাম তো। আই খবরদার, আমার সাথে একদম তাড়াহুড়া করবেন না। যখনই আমি ফোন করি খালি আমার সাথে তাড়াহুড়ো করেন। শোনেন, আপনারে ফোন করছি, জরুরি কথা আছে। আব্বা আমার লেগে একটা পাত্র দেখছে, পাত্র ইঞ্জিনিয়ার পাত্র। সাদিক ভাইও বলে হেরেছে নেই, এখন বিয়ের জন্য তাড়াহুড়া করতেছে। আপনি কি করবেন করেন, তাড়াতাড়ি করেন। আমি কি করব, আমি মানে মুই কি করবো এই যে তো বুঝতে পারতেছি না, মুই তো বেকার। আরে আপনি কি করবেন মানে? আপনি বেকার তাতে কি হয়েছে? আপনি আমার বিয়ে করে রাখেন। মানে হাও কি বলতে আছো? এই মানে এই মুহূর্তে মুই কেমন তারা তোমার বিয়ে হবো? ছেড়ে মুই জানি না। আমি কালকে বাজারে কাজী অফিসের সামনে দাঁড়ায় থাকবো, আপনি চলে আসবেন, তারপর আমরা বিয়ে করবো, ঠিক আছে? মাথাটা ঠান্ডা করো চমৎকারা। এইভাবে যদি বিয়ে হরো তাহলে তোমার আর আমার পরিবারের মধ্যে একদম ঝড় তুফান বইয়ে যাবে। কিন্তু আরে কিসের ঝড় ববে?
মোরা কি বিয়া করে মানুষের বলবো না কি জন বললে বেড়াবো যে আমরা বিয়া করছি? আমরা তো গোপন রাখবো। দেখো আমি তোমাকে একটা কথা বলি, মানে শোন, তোমার ঠান্ডা মাথায় কথাটা বলতে আসি, প্রেম আর বিয়ে এটা গোপন রাখা যায় না। বড় বড় রিস্টারদের দেখছো কত গোপন করে বিয়ে করে, সব কিন্তু কিন্তু বাইরে দিয়ে জায়গা। হ্যাঁ, এসব কি কথাবার্তা বলতে আছেন আপনি তাজুল ভাই? বলেন তো, মোরা কি স্টার? আমাদের বিয়ে ফাঁস করবে কি? কে করবে? গুলবার ও করবে। ও তো মানুষের অনিষ্ট করতে চায়, সব সময় ফাইজলামি করে, চালবাজি করে। আচ্ছা দেখ, আর কয়টা দিন সবুর করো, যদি বেশি বাড়াবাড়ি করে, উপায় কোনো না থাকে, তারপরে আমরা দরকার পড়লে কাজে অফিসে গিয়ে কামটা সাহায্য করলাম। আমনে যে ভীতু, পরে আবার আপনার সাহস হইব তো? শোনো, একটা কথা বলি তোমাকে, সাহস আছে কি না, তোমার একটা কথা বলতে আসি, সাহস আছে কি না এই এক সময়েই সব কিছু জানতে পারবি, বুঝছো? ঠিক আছে, অহন একটা ফ্লাইং কিস দেন। তোর কি বলতে আসো অনেক দেশে ভাই, আরে এই মুহূর্তে তোর তাই কি ডাইরেক্ট দিতে চা? আরে না না না, তা তোর বুঝছি, আপনার দিয়ে কিচ্ছু হবে না। এখন রাখতেছি, খোদা হাফেজ। শুনেন, রাইতে দেখা করেন করলাম, ঠিক আছে? ওকে, ঠিক আছে, টাটা। কি সব বলে তোর, এই কেমন করছে পোলাপাইনের মতো। শশী, ও শশী, শশী কমবে। আরে বাজান হাসেম, কেমন আছো? মোর তো মনে হইতেছে গরিবের বাড়ি হাতটি পরা। বসো বাজান, বসো। তা শশী কি হরতে আছে? মুই রান্না করতে আসিলাম। মোর পোলা তাজুল কয়দিন ধরে কইতে আসিল ইলিশ মাছ খাইব। তা টানাটানি সংসার, ইলিশ মাছ কেমনি কিনি? অনেক কষ্ট করে এবার আটে গনে ইলিশ মাছ কিনে আনছি, সেই রান্না করতে আসিলাম। হে আমি বুঝি শশী, তাজুলটা মাস্টার্স ফার্স্ট দিল, সারহি জোগাড় হতে পারলো না। কি করব বাজান, অনেক চেষ্টা করলাম, ওই তো কম চেষ্টা করে না, চাকরি মেলে না। শশী, আমনেও তো মোর দ্বারে একবার তাজুলের সারহির কথা কইলেন না। হ বাজান, এটা তুমি ঠিক কইছো, মুই কোনোদিন তোমার দ্বারে কই নাই কিরফানে। তুমি জানো চাকরি নিতে নাকি আজকাল টাহা লাগে, মুই টাহা দিমু কই গনে? শশী, মোর উপরের লেভেলের লোকজন আছে না, টাকা পয়সা কিছু লাগে, হেই মুই দেখবো আনে। তাজুলের সারহির একটা ব্যবস্থা মুই হরমু, ঠিক আছে? আচ্ছা বাজান। শশী, মোর একটা কথা, কি কথা? আমনে মোর বইন ফুলিরে তাজুলরে দিয়া ঘরে তুললে নিয়ে আসেন। কি কইতাছো বাজান? তোমার বোন ফুলি আমার তাজুলের বউইব? হ, এটা কেমন হয়? তোমরা এত বড় লোক, আমরা গরিব মানুষ। শশী, মুই অনেকদিন ভাবছি আমনের কথাটা কমু, আবার ভাবছি আপনি কি মনে হরেন। না বাজান, কি মনে হরমু? তাছাড়া তোমার বোন ফুলি তো মাশাল্লাহ দেখতে শুনতে, মাশাল্লাহ চাঁদের লাহান, আর যার লগে একবার কথা কয় পরানটা জুড়ায় যায়। হয়। আচ্ছা বাজান, তোমার শরীরটা এখন কেমন? আলহামদুলিল্লাহ, শরীরটা এখন বালা। চাচি, টাকা পয়সার দরকার হইলে মোরে বলাইবেন, আবার শরম পাইবেন না। আচ্ছা বাজান, তাহলে বাজান বসো, চা নাস্তার ব্যবস্থা করি। না 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 চাচি, ওষুধ থেকে ওঠার পরে মোর মেলা নিয়ন্ত্রণে থাকতে হয়। তাইলে মুই অন্য কিছুর ব্যবস্থা করি। না না, আরেকদিন আইসা খাইয়া যাবো আমি, তাইলে ওটাই কথা ফাইনাল। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ, এতদিনে তুমি মোর তাজুলের দিকে মুখ তুলে চাইছো আল্লাহ, ওর জন্য ভালো একটা চাকরি হয় আল্লাহ। শোন, এখনো সময় আছে, একটা পথ বাইর কর। কষ্টের সংসারে থাকলি শখ আহ্লাদ কিন্তু কিছু পূরণ হবে না। নেই খালি মোর কথা কাউকা, তোমার রাস্তা তুমি মাপো না কা। সাদ আল্লাহ খালি মোর এহা আছে, তোমার নাই, তোমারটা পূরণ হয়ে গেছে। হারা দিন স্বামীর নামে বদনাম হরো, ফাউল মহিলা। আমি তো কষ্টে জোয়ান কালে পাইছিলাম, তুই তো পাইছিস বুড়া কালে, যখন অর্ধেক বয়স শেষ। জোয়ান কালে যখন আমার সাথে বিয়ে হয়েছিল
তাহলে আমার মেলা সকালটা পূরণ করেছে। পরে তো মাথায় শয়তান ঢুকিছে, এই জন্য তোর বিয়ে করেছে। এর পিন্নে হ্যাঁ তুমি মোকে খেদাইয়া তুমি আল্লাহ সংসার করতে চাই এই আমি বুঝি নাই। ওই দা তুই আবার আমারে ভুল বুঝলি। এই জন্যই কথায় আছে যে মানুষের ভালো করতে নাই। তোর যদি ইচ্ছে হয় তুই কসরের সংসার কর, কিন্তু একটা কথা, সংসার করবি কিন্তু কসরের নামে কোনো বদনাম কিন্তু করতে পারবি না, বুঝছিস? ওরে আল্লাহ, অভিযোগ মুই করি, বদনাম মুই হরি না? সারাদিন তুমি ওর নামে গান গাও। হ্যাঁ কসর মোর ঘরে ঢুকা মোকে দেখে না, মোকে আদর্শ ঘরে না, মোর ঘরে যায় না, তোর ঘরে বেশি যায়। এসব কথা কে বলে? আমি বলি। আয় তুই একটা বেয়াদব মাদারি বুঝছো? ওই তাহলে কসরের উপর এত রাগ দেখাস কেন? কলাম যে কসরে সারাতে চল, গেলি না। আমি একা গেলাম, মুসলেকা দিয়ে কসরে সারাই নিয়ে আসলাম। তোমার পোড়াইছে তুমি গেছো, মোর পোড়াইনি মুই যাই না, হিসাব ক্লিয়ার। এসব কি আমরা বুঝি না? কসরে তোর পছন্দ না, পছন্দ থাকলে ঠিকই পুরাইতো। এ বোঝা এত বেশি কথা বলে না, বুঝতে চুপ করে থাকবে। হ্যালো সাদেক ভাই, কি হইছে? পাত্র পছন্দ হইছে? ইঞ্জিনিয়ার, বিসি ইঞ্জিনিয়ার। হাই আপনার এই বাইকটা পাত্র কে দেখতে বলছে? হ্যাঁ মুই বাইকটা আপনি মোরে দেখেন নাই? না না, দেখবো না কেন, দেখবো না কেন? তুমি তো মোটামুটি আমার সমান সমান, পুরা 6 ফিটের কাছাকাছি, কেন দেখবো না? তাহলে বাইকটা পাত্র দেখছেন কেন? বাইকটা মানুষ হইল গিয়া পয়গম্বরের দুশ্মন, বুঝছেন? আরে তোমার এই সময় তো ফালতু ফালতু কথা কেটা বলতে আছে বলো দেখি। মানে শোনো, মানুষ হলে যে আল্লাহর সৃষ্টির সেরা জীব, আশরাফুল মখলুকাত। সে 6 ফিট হইতে পারে, 7 ফিট হইতে পারে, বাট্টও হইতে পারে। তো বাট্টো বসে দেখেই যে সে খারাপ, তোমাকে এই কথা বলছে কিটা? চুপ করেন, এইটা লইয়ে আর কোনো কথা বলবেন না। আরে বাট্টো বললিয়া এলা করিও না, এলা করিও না মনু। তো আমি যা বলছি সেটা বুঝে শুনেই বলছি। এই যে বাট্টো মানুষ কিন্তু টাহা আছে, পকেট ভরা টাহা। সাইডে যেকালে আসে সেকালে পকেট ভর দিয়ে টাকা লইয়া আসে। ওই যে বিল টিল এটা ওটা আসে না অনেক কিছু। তার মানে ঘুষখোর? আরে দূর, জিনিসটাকে তুমি নেগেটিভলি নিতে আসো কেন? জিনিসটাকে তুমি পজিটিভলি দেখতে পারো না? ঘুষ খাওয়া, ঘুষ দেওয়া, ঘুষ নেওয়া, এটা হলে তো গুড ফর হেলথ। খাবা স্বাস্থ্য ভালো হইবে, না খাবা হোগেই মরি যাবা। মুই ঘুষখোর এক সের ঘেন্না করি, এক সের ঘেন্না করি। ঘুষখোর আর ফকির এরা দুইটা হইল গিয়ে সমান। এরা দুইজনই মানুষের কাছে আপেত্যাটা হালায়। আরে এইভাবে বলতে হয় না, বলতে হয় না। এইভাবে যদি বলো তাহলে কোনো ঠকবা। এই তুমি তো শিক্ষিত, তুমি বুদ্ধি শুদ্ধি আছে, আধুনিক ডিজিটাল চালাক মাইয়ারা কলম ঘুষখোর জামাই পছন্দ করে। করুক, মুই পছন্দ করি না, মুই আব্বারে না করিয়ে দিছি। কি তুমি কাকুকে মানা করে দিছো? হ্যাঁ, মুই কোনো বাইকটা পোলা বিয়া করবো না। বুঝতে পারছি যে কোনো বাট্টুয়া ছেলে বিয়ে করবে না। তা কি ওই যে তাজুল্লিয়া, তাজুল্লিয়া কি অনেক লম্ফা? তোমার পাশে যে কাল খাড়ায় সেকাল তো তাজুল্লিয়াকে তো বাট্টুই লাগে। আই 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 আপনি তাজুল ভাইয়ের কথা তুলতেছেন কেন? মুই কি তাজুল ভাইরে বিয়ে করার কথা বলছি আপনারে? ওই থাও, অত ডুব দিয়া দিয়া যে পানি খাইতে আসো, এত পানি খাইও না, পেট ফুললে করলে মরিয়ে যাবা। আজ কি এই যে তাজুল্লিয়া, তাজুল্লিয়া কি মনে করছে কি খুব ভালো? তলে তলে কলম একশের শয়তান কলম আছে সে, মানে ফালতু টাইপের গুড়াগাড়া। ওই যে মোহে মোহে মাস্টার ডিগ্রি শোল্ডার, মধ্যে কইলাম কি নডেল ফু। দেখো না চাকরি পাইতে আছে না, ভালো রেজাল্ট করলে কি একদিন চাকরি হয় না? হইবে না। তাতে মোর কি? হ্যাঁ চাকরি পাও আর না পাও, আমনে মোর নামে খারাপ কথা হরাইতে চান না? কি এই যে একটা বাজে কথা বললাম, বাজে কথা বললে তো আমার মুড নষ্ট করে দিলাম, মনটা খারাপ করিয়ে দিলাম। এই আমি কি কখনো কোনো দিন কোনো বাজে কথা বলছি তোমার সম্বন্ধে? আমি যদি একটু বাজে কথা বলতাম, কই তোমার কানে আসছে না? আসছে। কোনো দিন কেউ বলতে পারবে না, কারণ আমি বলি না। কন্যাই না, কন্যাই কিন্তু গুটিবাজি ঠিকই করছেন। এই যে কথাগুলি যে বলতে আসো, মুই তোমার কোনো গুটিবাজি করছি? কোনো লেনদেন, কোনো দেনা পাওনা তোমার সাথে মোর আছে কোনো? তাহলে কেন বলতে আসো সমস্ত কথা? নিজেকে তো হলে মোর এটা গুটিবাজ মনে হয়। গুটিবাজি করছেন ছাড়া কি করছেন? মুই যাতে করে তাজুল ভাইরে বিয়ে হারতে না পারি, এর লাগে মোর লেগা আর একটা পোলা ঠিক করছেন, বারবার পোলা ঠিক করতেছেন, আমার আব্বার কানের মধ্যে এসে ফুসুর ফুসুর করতেছেন। আপনারা মুই চিনি না? এই যে আরেক কাজে মানে কথা কি বলবো কি তোমাকে, আমি কেন তোমাকে এই ধরনের পাত্র বিস্তারিত দেবো? মুয়াজ্জেম ভাই বললে হেই পিন্ডে তার সম্মানার্থে আমি এই কাজটা করছি, এছাড়া তো আমার কোনো স্বার্থ নাই এখানে।
মোর বিয়ার পাত্র আমনের আর খোঁজা লাগবে না, বুঝছেন? ঠিক আছে, আমি তোমার ভালো চাইছিলাম, তুমি যখন না বুঝতে চাইতে আসো অসুবিধা নাই, তুমি তাজুল্লাহকে বিয়া করো। তবে একটা কথা মনে রাখো, বিয়া শাদির পর সংসারে যদি টাকা পয়সা না থাকে, প্রেম প্রীতি ভালোবাসা জালনাত দিয়া উড়িয়ে চলিয়ে যাইবে। হেকাল কলম আমার কথা মনে করবা তুমি। না দেখলে না দেখুম, মোর সংসার কেমনে চলবো না চলবো ইয়া মুই ঠিক করবো। আমার বিয়ার পাত্র আপনার আর দেখার দরকার নাই, আপনারে বলছি না। ঠিক আছে, তুমি যখন মানা করছো খুঁজলাম না। আচ্ছা রাখি, বাই বাই। রাখেন রাখেন রাখেন। আগেই ফোন কাটিয়ে দিলে। মোর লেগে বাইকটা পাত্র আছে, আবার আমারে লেকচার দেয়। ঠিক আছে, তোর কপাল লাই তুই থাক। মেজাজটা তো গেলে খারাপ হই, এখন কি করি? যাই দেই, জরিনা ভবিষ্যতে একটু কথা বললে আসি। কথা বললে রাইতে ঘুমটা ভালো হয়ে গেল। তাই না, ঘরে যায় আলুটা ভর্তা করে ফেল। আমি করতে পারবো না, আমার আঙ্গুল কেটে গেছে। কসের কাছে আইসিস কেন? বিয়ে করলি? হাই তাই ঠিক, বিয়া তো করাই লাগে। বিয়া না করলে এই যে মনে করো যে রাইতে যে শুই থাকি একলা একলা। কেমন আছেন? হ্যাঁ ভালো। কে বলছেন? আমি রূপী, চিনতে পারছেন? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কেমন আছেন? মানে একটা সাবজেক্ট নিয়ে এত বেশি মনোযোগ দিয়ে পড়তে আসছিলাম, মুখস্থ করার দরকার ছিল আর কি, এই জন্য দেরি হয়ে গেছে। পরে পরে মুখস্থ করা যাইতো না? আমার এখানে মশার মধ্যে খাড়া করে রেখে আপনি পরে মুখস্থ করতেছেন। এখন যদি আমার ডেঙ্গু হয় আমি বাঁচবো? বুঝতে ফেলেছি, বকরগা খুবই রোমান্টিক, মানে যেটাকে বলে রোমাঞ্চকর একটা পুরুষ। আরে রাখ, বুইড়া মানুষের কোনো রোমান্টিক বেরোমান্টিক আসেনি, মন টানেনি, গায়ের চামড়া কিলান জুইলা গেছে, দেখলে তো মন মইরা যায়। রংবাহারির রঙ্গমেলায় কতই নাকার সাজি, তাই নিয়ে চলছে দেখো হরদম গুটিবাজি। গুটিবাজি